আলী বলছেন নিবা না কেন? আমি আগে বুঝতে পারিনি যে আমার নেতা পালাই গেছে, এখন আমি বুঝতে পারছি নেতা নাই, নেতা পালাই গেছে। তো নেতা যখন পালাই গেছে কাজে চাবি এখন আমার না, চাবি এখন মুসলমানের, কাজে চাবি এখন নবীর হাতে থাকবে, এটা আমার হাতে থাকবে না। হযরত আলী বলছেন ভাই এই ফতুয়া ফারাইজ দরকার নাই, তুমি চাবিটা নাও। কয় কি হয়েছে? কয় চাবি কি হয়েছে তুমি জানো? চাবি হয়েছে যে তোমার হাত মোচড় দিয়া এই যে এটা দেখাইছি, এতে আল্লাহর শিশুর ক্যামেরায় ধরা পড়ছে, অতএব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে চাবিটা তোমার হাতে। কয় না চাবি আমি নেবো না। কয় তাহলে আমি তোমাকে একটা ঘটনা শুনাই, আপনার ধৈর্য আছে তো? একটু কথা বলে এই শোনা দরকার এ কারণে যে আমার নবী বলছেন আল্লাহ মানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। হযরত আলী বলছেন শোনো তোমাকে আমি একটি ঘটনা শোনাই। ওই উসমান ইবনে আবি তালহা যে কাফের, যার হাতে আল্লাহ চাবি দিতে বললেন, ঠিক তার কাছে হযরত আলী বলা শুরু করলেন, শুনো আমার সাথে একজন আগুন পূজারীর যুদ্ধ হচ্ছিল, ফাইট। এই আগুন পূজারীর যখন যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ অবস্থায় আসরের নামাজের আজান যখন দেওয়া হচ্ছিল, ঠিক ওই মুহূর্তে আমার মনে চাইল যে এই যুদ্ধ অবস্থায় নামাজ না পড়ে যুদ্ধ করা আমার ঠিক হবে না। হযরত আলী অগ্নি উপাসক, সূর্যের পূজারী, আগুন পূজারী মানুষটাকে বলে দিলেন শোনো আমার আল্লাহ আমার ডাক দিয়েছে, 5 মিনিটের সময় যদি তুমি দাও তাহলে আমি আসরের নামাজটা আদায় করি। এই সময় যুদ্ধ হবে না, আমার নামাজ শেষ হওয়ার পরে তোমার যুদ্ধ শুরু হবে তোমার সাথে। আগুন পূজারী মানুষটা বলল আলী রে যাও, তোমাকে আমি সময় দিলাম। 5 মিনিটের জন্য তরবারি উল্টাইয়া খাপের মধ্যে ঢুকাই রাখলো সেই আগুন পূজারী মজুসি। হযরত আলী শান্ত মতো নামাজ শেষ করার পরে আবার তরবারি হাতে নিলেন, সেই আগুন পূজারী তরবারি হাতে নিল, যুদ্ধ শুরু হয়ে গেল। সূর্য যখন ডুবতেছে তখন আগুন পূজারীটা বলছে আলী রে তোমার আল্লাহ তো তোমাকে আসরের সময় ডাকছে, আর ওই আসরের সময় তুমি আমার কাছে 5 মিনিটের সময় নিছো তোমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইবাদত করতে, আমি তোমাকে 5 মিনিটের সময় দিছি, আমি তরবারি খাপের মধ্যে ঢুকাইছি। আলী এখন আমার সূর্য দেবতা চলে যাচ্ছে, সূর্যের আমি পূজা করি, সূর্য দেবতা এখন ডুবে যাচ্ছে, এখন আমি তাকে প্রণাম করব, তুমি আমাকে 5 মিনিট সময় দাও। হয়তো আলী বলছেন দিলাম, যাও তুমি আমার নামাজের সময় দিছো, তোমারও পূজার সময় দিলাম। কথা বুঝতে পারছেন? যখন সে পূজা শুরু করলো, সূর্যের দিকে ফিরে যখন সে প্রণাম সেজদা করা শুরু করলো, তখন হযরত আলীর গা গরম হওয়া শুরু করলো, টেম্পারেচার বাড়া শুরু করলো। কিরে আমার সামনে আল্লাহর সৃষ্টি সূর্যের পূজা, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আলী রে তোমার সামনে আমার পূজা হচ্ছিল আর তুমি কলা গাছ হয়ে দাঁড়াইছিলা, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন যে আলী রে তোমার সামনে সূর্যের পূজা হচ্ছিল, একজন আগুন পূজারী আগুনের পূজা করছে, তুমি চেয়ে চেয়ে তখন দেখেছিলে, তুমি কিছুই করো নাই, তাহলে আমি আলী কি জবাব দেব? সাথে সাথে আমি তরবারি খানা কমরের থেকে খাপ থেকে উনি বের করলেন, বের করার পরে উপরে উঠাইয়া কোপ মারবেন, ঠিক এই মুহূর্তে ফাহাতা ফাহাতিফুম মিনাল হাওয়াতিফ, গায়ের থেকে আওয়াজ আসলো আলী থামো, খবরদার ওর গায়ে আঘাত করো না, খবরদার তুমি আঘাত করো না। আলী রে তুমি তাকে মনে করছো সে সূর্যের পূজা করছে, বিশাল অন্যায়, তার চেয়ে বড় অন্যায় হবে তুমি যদি ওয়াদা খেলাপ করো। তুমি তাকে 5 মিনিটের সময় দিয়েছো, তোমার কমিটমেন্ট তুমি ঠিক রাখো। সে পূজা করছে, অন্যায় করছে, পাপের কাজ করছে, এটা ভিন্ন জিনিস, এটার শাস্তি আলাদা, কিন্তু তোমার কমিটমেন্ট তুমি নষ্ট করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি তিনি খাপের মধ্যে ঢুকালেন। সূর্য পূজারী সূর্যের পূজা শেষ হলো, 5 মিনিট পরে সূর্যের পূজা শেষ হওয়ার পরে যখন যুদ্ধ শুরু হবে, হযরত আলী বলছেন আই এম রেডি। তুমি? সে বলছে আমি রেডি না, কারণ তোমার কাছে আমার প্রশ্ন আছে। প্রশ্ন হলো তোমার নামাজের সময় 5 মিনিটের সময় দিছি, তরবারি ঢুকাইছি, তোমার নামাজ শেষ না হওয়া পর্যন্ত আমি তরবারি বাইর করি নাই, আর আমাকে তুমি পূজার সময় দিছো 5 মিনিট, মাঝখানে তুমি তরবারি খাপ থেকে বের করে এরপর তুমি আমাকে কোপ দেওয়ার জন্য উঠাইছো, আবার কি মনে করে তুমি এটাকে তোমার খাপের মধ্যে তুমি আবার ঢুকালে? এই ব্যাখ্যা দেওয়া আগে, তারপর হযরত আলী তখন
আগুন পূজারীকে বললেন, না আগুন পূজারী, তোমাকে যে আমি 5 মিনিটের সময় দিয়েছি, আমি তোমার সাথে কমিটমেন্ট করেছি, এই বিশ্বজগতের স্রষ্টার কানে আমার কমিটমেন্ট পৌঁছে গেছে। অতএব তোমার উপরে আঘাত করার সাথে সাথে তার পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া আছে, খবরদার তুমি তার গায়ে হাত দিও না। আমার আল্লাহ আমাকে ওই মুহূর্তে নিষেধ করেছেন। আমি তরবারি উঠিয়েছি, আল্লাহ দেখে ফেলেছেন। আগুন পূজারীটা ডাক দিয়ে বলছে, আলী রে, তোমার আল্লাহর চোখ এমন, এত দূর থেকে দেখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমার নবী বলেছেন আমার আল্লাহর চোখ হলো ওয়া আইনুল্লাহি জারিয়া, আল্লাহর চোখ হলো সিসিউ ক্যামেরা। কারো এক বিন্দু পরিমাণ কোনো জিনিস আল্লাহর চোখের আড়াল হয় না। যা যা বলি, যা যা করি, সবগুলি কে দেখেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে দেখেন? আল্লাহ। অতএব আমার আল্লাহ দেখে ফেলেছে, এই জন্য তিনি আমাকে সতর্ক করেছে। তোমার আল্লাহ দেখে ফেলেছে, ওই আল্লাহ তো আমারও দরকার। আলী রে, তুমি আমাকে সেই আল্লাহর নামে কালেমা পড়াও। হযরত আলী বলেন, এই উসমান ইবনে আবি তালহা, তোমার যে হাতে মোসর দিয়েছি, আমার আল্লাহর সিসিও ক্যামেরায় ধরা পড়েছে। কাজেই তখন উসমান ইবনে তালহা উনি তাৎক্ষণিকভাবে বলে ফেললেন, যে আল্লাহ তোমার এই হাত মোসর দেওয়াটা দেখেছেন এবং সাথে সাথে সতর্ক করেছেন এবং ওই চাবিটা আমার কাছে আবার ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন, ওই আল্লাহ তো আমারও দরকার। আলী রে, তুমি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, আমার নবী বলেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আমি উত্তম জ্ঞান শিখেছি কার কাছে? আল্লাহ। আর আদব শিখেছি কার কাছে? আল্লাহ। খুব ছোট করে বলি, এমনি তো ওয়াজ শুনতে গেলে তো 4-5 ঘন্টা লাগবে। ছোট্ট করে বলি কথাটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাই শুধু শেষ নয়, আমার নবী বলেন যে আমাকে উত্তম আদব শিখাইছেন কে? আল্লাহ। অতএব নবীর আদব হচ্ছে ওই যে বাইতুল মুকাদ্দাসের দিকে 17 মাস পর্যন্ত নবী নামাজ পড়লেন ইহুদিদের কিবলা অনুসরণ করে। তিনি মুখে বলেন নাই, কিন্তু বারবার আকাশের দিকে মাথা উঠাচ্ছেন আর নিচে নামাচ্ছেন। 17 মাস পরে যখন পরিবেশ তৈরি হলো, তখন আল্লাহ তাআলা নবীকে বললেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখেছি আপনি মাথা উঠাইছেন আর নামাইছেন। আমি 17 মাস পর্যন্ত দেখছি নবী যে আপনার আদব এত বড়। অনেকে হলো তো ধৈর্য নাই, সাথে সাথে দুধ, আল্লাহ গেল কই, কথা কর না। কত মানুষ কত ভাবে আল্লাহকে নিয়ে কমেন্টস করে, রাসূলকে নিয়ে কথা বলে, বাজে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব জগতের যিনি মালিক, সেই মালিক তাকে বলছেন, নবী কাদ নারা, আমি দেখেছি তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি আকাশের দিকে মাথা উঠাইয়া আবার নিচু করছেন। আপনার মনটা চায় যে কাবা ঘর, নবী ইব্রাহিমের বানানো কাবা আপনার কিবলা হোক। কাজী নবী, আমি তো আপনাকে খুশি করার জন্যই জগৎ তৈরি করছি। দুনিয়ার সকল নবী আমাকে খুশি করেছে, আর আমি আল্লাহ আপনাকে খুশি করতে চাই। এই জন্য কোরআন বলছে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, কিবলাতান তারদাহা। আপনি কাবা, এটা কিবলা চাচ্ছেন, এই জন্যই বলা হচ্ছে কাবা কিবলা হতো না যদি আমার নবী না চাইতেন। কাবা কিবলার মর্যাদা পেয়েছে আমার নবীর চাওয়ার কারণে, যেহেতু আমার নবীর সম্পর্কে আল্লাহ বলছেন, হে নবী, আপনি কাবাকে কিবলা চেয়েছেন, কিবলাতান তারদাহা, আপনি চেয়েছেন কাবা আপনার কিবলা হোক। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি এখন কাবার দিকে ফিরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। মসজিদে বনি সালমায় যোহরের নামাজের মধ্যে এই ঘটনা, 2 রাকাত বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে আর 2 রাকাতের মাঝখানে আয়াত নাযিল হয়ে গেছে, নবী ফাতাবাদালা সুফুফুর রিজাল সুফুফান নিসা। নবীজি সাথে সাথে সব বদল করে ফেললেন, কিবলা ওই মুহূর্তে পরিবর্তন হয়ে গেল। আজও মদিনা শরীফের সেই রাসূলের রওজা থেকে 3 মাইল দূরে মসজিদে কিবলা টাইম, যেরকম সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত যে কথাটি বলতে চাই, এমন এক নবী, যেই নবী বিশ্বজগতের সেরা নবী, তবুকের মধ্যে কোথায় মুসলমানদের বিরুদ্ধে তারা প্রশিক্ষণ নিচ্ছে, নবী সাহাবায়ে কিরামকে বললেন, চলো, ওদের আসতে কষ্ট হবে আমাদের মারতে, আমরা নিজেরা যাই। নবীজি রওনা করলেন। রওনা করতে গিয়ে এখন তো এই 610 কিলোমিটার পথে রসদ লাগবে, খাবার লাগবে, কি বলেন,
পথের তো ব্যয় আছে, এই ব্যয়টার সম্পর্কে নবীজি প্রথম চান্দা কালেকশন শুরু করলেন। ইসলামের এটাই হলো প্রথম চান্দা কালেকশন। এই জন্য চান্দা কালেকশন করা সুন্নত। কথা বল না, কালেকশন করা কি সুন্নত। অনেক কাছে বিরক্ত হয়ে আসবে, পয়সা চায়, আর পয়সা তো নবী চাইছে। কতক্ষণ না, কালেকশন করা কি সুন্নত। আপনার কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যার কাছে যা আছে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার থালা বাটি, ওনার কাঁথা বালিশ, কতক্ষণ ওনার ঘরের যা আছে সব নিয়ে নবীর দরবারে হাজির। হয়তো উমর অর্ধেক নিয়ে হাজির। কতক্ষণ। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন যে তুমি থালা বাটি সহ, হুজুর এই পথে থালা বাটি তো লাগবে, এটা আপনি পাবেন কোথায়? কাঁথা বালিশ, কিছুক্ষণ যদি বিশ্রাম করতে তো বালিশ পাবেন কোথায়? এই জন্য ঘরে যা আছে সব নিয়ে আসছি। তোমার ঘর? আমার ঘরে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছে। সুবহানাল্লাহ। কত বড় নবী প্রেমিক ছিলেন হযরতে আবু বকর। সম্মানিত সুধী, আমরা তো অনেকবার চিন্তা করি যে এটা দিলে আবার পরে কি, পরে তো নাই কিছু। না না না, পরে কিছু নাই। ওই যে হুজুর তিনি ওয়াজ করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রী যে প্রথমে ধনী না পরে ফকির, কি বলেন ঠিক কি না? আগে ধনী না পরে ফকির? আগে ধনী হলে যদি আপনি আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দেন তাহলে আর ফকির হওয়ার সম্ভাবনা নাই। কতক্ষণ না, আল্লাহর রাস্তাটা হলো এমন, এই পথে কেউ দিলে কখনো সে গরিব হয় না। যেমন হজে যদি কেউ যায়, আমার নবী বলছেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আমার নবী বলছেন কেউ যদি হজ করে তাহলে গোটা জীবনভর সে কোনোদিন গরিব হবে না, তার জীবনে কোনোদিন খাবার অভাব হবে না, কোনোদিন সে খাদ্য সংকট, অর্থের অভাবে পড়বে না। নবী বলেছেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, হজ উমরা যারা করে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, তার ফকিরি, তার গরিবী অবস্থা দূর হয়ে যায় এবং তার থেকে গুনাহ বলতে গেলে কিছু থাকে না। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছিলাম। তার আগে বলে নেই, নবীজি রওনা করলেন তবুকের দিকে। তবুকের দিকে রওনা করতে যাই তিনি সাহাবায়ে কেরামকে বলেন সবাই চলো, আমরা নিজে ধরা দিই, ওরা মারতে আসবে, মদিনার রক্তপাত হবে। এই মদিনার রক্তপাত হওয়াটা কেমন হবে? আমরা নিজেরা বলি আমাদেরকে যা ইচ্ছা তোমরা মারো। 3 জন ব্যক্তি যান নাই, তারা নবীকে বলছেন যে হুজুর আপনি আগে যান, আমরা পরে তাজা ঘোড়া কিনে আসতেছি। তার মধ্যে একজন হযরতে হেলাল ইবনে উমাইয়া, আরেকজন হলেন হযরতে মুরারা ইবনে রবি, তৃতীয় আরেকজন ব্যক্তি। 3 জনে মিলে আজকাল পরশু করতে করতে ঘোড়াও কিনা হয় নাই, যাওয়াও হয় নাই। নবীজি 610 কিলোমিটার পথ সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হলেন। আবু বকর সিদ্দিকের দান, ওমরের কিছু, সবকিছু মিলাইয়া সাহাবায়ে কেরাম এই সুদূর পথ হাঁটতে গিয়ে তাদের পায়ে ফোসকা পড়েছিল এবং নিজেরা নিজের জামার কাপড় ছিঁড়ে পায়ে তারা ব্যান্ডেজ বেঁধেছিলেন। যখন তবুকে গিয়ে পৌঁছলেন, তবুকে পৌঁছার পরে তবুকবাসীদেরকে নবীজি জিজ্ঞেস করলেন, তবুকের ভাইরা, তোমাদের এখানে অমুসলিম যারা, তারা আমাদেরকে মারার জন্য এখানে মহড়া নিচ্ছে, আমরা শুনছি, ওরা কোথায়? একটু পথ বলে দিবে, আমরা ওদের কাছে যাব। তবুকবাসীরা বলছে যে হুজুর আপনি আসার খবর 3 দিন আগে আমরা পেয়ে গেছি। এই এলাকায় পাওয়ার পরে যারা আপনার বিরুদ্ধে মুসলমানকে মারার জন্য যারা প্রশিক্ষণ নিয়েছিল সব পালায় গেছে, একজনও নাই, একজনও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া উতিতু রবা মাসিরাতা শাহরিন, আমার নবী বলছেন আমি কোন জায়গায় যদি যাওয়ার সিদ্ধান্ত নেই, 1 মাস আগে যদি খবর পৌঁছে, তাহলে কাফেরের পা থরথর করে কাঁপা শুরু করে, সে আর সেখানে টিকতে পারে না। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। নবীজি ওখানে যাইয়া এখন কাউন্ট করা শুরু করেন, কারা আসছে কারা আসে নাই। নবী বলছেন হেলাল কই? হেলাল ইবনে উমাইয়া। মুরারা কই? অমুক কই? সবাই বলছে যে হুজুর তো আসে নাই। নবীজি বলেন 3 জনকে বয়কট করা হলো। ইসলামের প্রথম বয়কট বিধান। কথা বল না, নবীর নির্দেশ না মানার কারণে, নবীর সহযোগিতায় না আসার কারণে 3 জনকে নবী কি করছেন? তার মধ্যে হেলাল ইবনে উমাইয়া, উনি ছিলেন বুড়া, বৃদ্ধ মানুষ, স্ত্রীর সহযোগিতা ছাড়া কোনো মতেই চলা সম্ভব নয়। স্ত্রী তার কাছে গিয়ে বলছে হুজুর আমার স্বামী তো বুড়া মানুষ, এখন রাতে খেদমত করা দরকার। নবীজি বলছেন নো, খেদমত হবে না, খালি পানিটা গরম করে থুয়ে চলে আসবা। নবী শুধুমাত্র মানে এত রাসূল সেখানে তাদের উপরে গোসা হয়ে গিয়েছিলেন। যাই হোক, যে কথাটি বলতেছিলেন, এই তবুকের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দানের ক্ষেত্রে যে লোকটা সবচেয়ে বড় হাত রেখেছেন, সবচেয়ে বড় অবদান রাখলেন, সে মানুষটির নাম আবু বকর সিদ্দিক। তার কাছে একজন ইহুদি বলছে যে আমাদের নবীর চেম্বার ষষ্ঠ আসমানে, কথা কল, আর তোমাদের নবী মাটিতে। আবু বকর বলছে খবরদার, মুখ সামলায় কথা কও। আবু বকর সিদ্দিকের কথা ইহুদি বারবার উল্টায় বলছে, তোমার নবীর মর্যাদা মাটির নিচে, আমারটা উপরে। আবু বকর সিদ্দিক বলছে সামাল দাও। যখন সামাল দেয়নি, আবু বকর সিদ্দিক দিছে ঘুষি। এক ঘুষিতে গাল ফুলে ফুটবল হয়ে গেছে, একেবারে ফুলে গেছে। এখন ইহুদির এখানে তার একটা নালিশ করার বিশাল একটা ইস্যু তৈরি হয়ে গেল। সে আমার নবীর কাছে নিয়ে দেখে, এই দেখেন আবু বকর, আপনারা সবাই বলেন আবু বকর সবচেয়ে ভালো মানুষ, আর সে আবু বকর দেখেন ঘুষাইয়া আমার গাল ফুটবল বানাই দিছে। নবীজি আবু বকর সিদ্দিককে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞেস করে, আবু বকর এই ঘুষি মারছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি ঘুষিতে এমনি মারি নাই, ওটা মহব্বতের ঘুষি, এটা পাওয়ারের সাথে গালে লাগছে। আপনার প্রতি মহব্বত এত বেশি আমার। নবীজি বলছেন তুমি কেন তাকে ঘুষি